বাইরে এরকম সুন্দর বৃষ্টির ওয়েদারে আমরা কিন্তু খিচুড়ি, তেহেরি, বিরিয়ানি এ সমস্ত খাবারই প্রিফার করি। যদিও আমার বাসায় এসব কিছুই আজকে রান্না হয়নি। আমি আজকে যে একটা পারফেক্ট সরিষা তেহেরি রেসিপি দিব সেটাও রান্না হয়েছিল রমজানে। বাইরের সুন্দর ওয়েদার দেখে আমার মনে হলো আজকে একটা পারফেক্ট সময় এই ভিডিওটা আপলোড দেওয়ার, কারণ এরকম পারফেক্ট একটা সরিষা তেহেরি আমরা সবাই ডিজার্ভ করি এই ওয়েদারে। বানানোর জন্য আপনাকে একটা প্যান নিয়ে তাতে দিতে হবে বেশ কিছুটা সরিষার তেল, আর তারপর দিতে হবে গোটা গরম মশলা আর অনেকখানি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলি যখন একটু গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তারপর এতে একে একে অ্যাড করতে হবে আদা রসুন পেস্ট আর সামান্য একটু জিরে পেস্ট। আমি আগেও অনেকবার আমার ভিডিওতে মেনশন করেছি আমি খুব একটা রান্নার এই সমস্ত মেজারমেন্ট বুঝি না, তাই আমাকে এ সম্পর্কে জিজ্ঞাসা করে বিভ্রান্ত করবেন না। এই মনে করেন আপনারা আপনাদের আন্দাজ মতো একটা মশলা দিয়ে মশলাটাকে সুন্দর করে ভেজে নিয়ে তেল ছাড়লে তাকে অ্যাড করবেন ছোট ছোট করে কেটে রাখা গরুর মাংস। তেহেরিতে যেহেতু একটু মাংস ছোট ছোট করেই দেওয়া হয় তাই আমিও সেইভাবে ছোট করে কেটেই নিয়েছিলাম। এ নিয়ে মাংস একটু সময় নিয়ে ভেজে নেওয়ার পরে এতে অ্যাড করেছিলাম পরিমাণ মতো লবণ। তারপরে আবারও মশলার সাথে মাংসটাকে সুন্দর করে কষিয়ে নিয়ে দেন মাংস থেকে একটু পানি ছাড়া স্টার্ট করলে এতে অ্যাড করেছি প্যাকেট তেহেরি মশলা। যদিও আমার আম্মুর মতে তেহেরি রান্না করতে হয় গোটা মশলা দিয়ে, প্যাকেট মশলা দিয়ে খুব একটা টেস্ট ভালো আসে না, কিন্তু কি আর করার, আমার হাতের কাছে তখন এটাই ছিল। এ নিয়ে তারপর এতে অ্যাড করেছি 4 টেবিল চামচ মতো টক দই। অবশ্যই একটা বাটিতে নিয়ে সামান্য একটু ফেটিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তারপর পুরোটা ভালো মতো মিক্স করে মাংসটাকে ঢেকে দিয়ে কুক হওয়ার জন্য সময় দিতে হবে, মানে সিদ্ধ হওয়ার জন্য আর কি। আমি কিন্তু এখানে এখনো কোনো এক্সট্রা পানি অ্যাড করিনি। মাংস নিজে থেকেই যে পানি ছেড়েছে তা দিয়ে একটু সময় নিয়েই পুরো মাংসটাকে রান্না করে নিয়েছি। তারপর যখন মাংস 80 থেকে 90% মতো কুক হয়ে গেছে দেন মাংসগুলোকে মশলা থেকে উঠিয়ে নিয়ে সেই মশলার মধ্যে অ্যাড করেছি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চাল। দেন চালটাকে মশলার সাথে ভালো মতো মিক্স করে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। তারপর এখানে অ্যাড করতে হবে পরিমাণ মতো গরম পানি। এ নিয়ে আপনারা এখানে আপনাদের চালের ডাবল পরিমাণে গরম পানি দিলেই হবে। আর আমি এখানে লিকুইড মিল্ক অ্যাড করতে ভুলে গিয়েছিলাম, তাই পরে পাউডার মিল্ক দিয়ে পুরোটাকে ভালো মতো মিক্স করে নিয়েছিলাম। তেহেরিতে লিকুইড মিল্ক অ্যাড করলে টেস্ট অনেক ভালো আসে, চেষ্টা করবেন লিকুইড মিল্ক অ্যাড করার। আর তা না হলে আমার মতো অপশনাল হিসেবে এভাবে পাউডার মিল্ক দিলেও হবে। সবকিছু মিশিয়ে টেস্ট অনুযায়ী আরেকটু লবণ আর কাঁচামরিচ দিয়ে ঢেকে সবকিছু একেবারে আটকে দিয়ে রান্না করতে হবে বেশ কিছুক্ষণ। দেন ভাতটা যখন বেশ ফুটে আসবে তারপর এতে অ্যাড করতে হবে আগে থেকে কুক করে রাখা মাংস দেওয়ার পরে ভালো মতো আবারও মিক্স করে নিতে হবে। এখানে মিক্সের সময় আমি একটু খেয়াল করলাম আমার একটুখানি মনে হয় পানি বেশি হয়ে গিয়েছিল। যে কোনো রাইস আইটেম রান্না করার সময় আমার একটু পানির সমস্যা হয়, কারণ আমি এই মাপটা কেন জানি বুঝে উঠতে পারি না। এ নিয়ে তো সবকিছু মিক্স করার পরে অ্যাড করেছিলাম 3 টেবিল চামচ মতো কেওড়া জল দেওয়ার পর সবকিছু আরেকটু মিক্স করে ওপর থেকে কাঁচা মরিচ আর বেশ কিছুটা ঘি ছড়িয়ে দিয়ে দমে দিতে হবে। রান্নার একেবারে লাস্ট স্টেপে এই ঘি দেওয়ার ব্যাপারটা কিন্তু একেবারে স্কিপ না করাই ভালো। আপনি চাইলে এক্ষেত্রে ঘির জায়গায় সরিষার তেলও দিতে পারেন, তবে আমি প্রিফার করব এখানে ঘি দেওয়ার জন্য। এ নিয়ে তারপর আমি আরো 20 মিনিট মতো দমে রেখেছিলাম। তারপর এই যে একেবারেই পারফেক্ট তেহেরি রেডি। আলহামদুলিল্লাহ সেদিন তেহেরির টেস্ট অনেক ভালো এসেছিল, যদিও সেদিন আমরা এই তেহেরি দিয়ে ইফতার করেছিলাম। তবে আপনি চাইলে এই সুন্দর বৃষ্টি ওয়েদারে এরকম পারফেক্ট একটা সরিষা তেহেরি রান্না করে আপনার বাসার সবাইকে খাওয়াতে পারেন। আমার রান্নার মধ্যে কতটা কি পারফেক্ট ছিল আমি জানি না, তবে মাশাআল্লাহ আমি যাদের জন্য রান্না করেছিলাম তারা অনেক খুশি হয়েছিল। সো দেরি না করে এখনই আমার ভিডিও ভালো লাগলে আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকুন। থ্যাংক ইউ।